কি সুন্দর ফুলগুলো ফুটে আছে দেখো, কত বড় সাইজের নয়নতারা, বাপরে বাপ। মানে যেমন রোদ পায় তেমন গাছের সারও মনে হয় কিছু দেয়। দাদারা অনেক যত্ন করে গাছের। এগুলো হচ্ছে ছাদে একটা দাদার গাছ, তো ওদের ফুল গাছগুলো ছাদেই থাকে, বেশ সুন্দর লাগে চারোদিকে। মানে ওদের ফুল গাছের টবগুলো রেখেছে, আর প্রত্যেকটার মধ্যেই ফুল ফুটতেই থাকে, আর এত ভালো লাগে। তোমাদেরকে জানাই গুড মর্নিং, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে শুক্রবার, ঘুটুনকে নিয়ে আসলাম ছাদে। সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়ে ওকে নিয়ে আসলাম ছাদে, আর ও হচ্ছে অ্যাড্রেস লিখছে, কারণ প্রোডাক্ট ডিসপ্যাচ করতে যাবে। কালকে তো ঈদ, তোমরা যেদিন ভিডিওটা দেখছো তোমাদেরকে সকলকে জানাই ঈদের অনেক শুভেচ্ছা। ঈদ অনেক ভালো কাটাও, অনেক আনন্দ করো, আর আত্মীয় স্বজন নিয়ে সবাই মজা করো, আনন্দ করো, এটাই আর কি। আমাদেরও বছর পরে যখন আমাদেরও অনুষ্ঠানগুলো আসে না, খুব ভালো লাগে। বছরের একটাই অনুষ্ঠান, যেমন সবচেয়ে বড় অনুষ্ঠান আমাদের দুর্গা পুজো, আর সবচেয়ে বড় একটা মানে পুজো, আর সেটা হচ্ছে দুর্গা পুজো। আর দুর্গা পুজোর সময় আমরাও তো বেশ আনন্দ করি, বেশ মজা করি, তেমনি তোমরাও নিশ্চয়ই সবাই মজা করছো, আনন্দ করছো। তো যাই হোক, এখানে গুটুনকে নিয়ে আসলাম, কিছুক্ষণ তো অপেক্ষা করতেই হবে। ও ছাদে একটু সময় কাটাবে, ঘাস টাস খেলো, আবার একটু ওর প্রাইভেট কিছু কাজও আছে, তো এগুলো শেষ করে নিয়ে তারপরে ঘরে যাব। সব কিছু রেডি করে রেখে এসেছি, এখন গিয়ে শুধু রান্না করব। আজকে একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস রান্না হবে, তো তোমাদের রুমে গিয়ে দেখাবো। আর মা গেছে স্নান করতে, স্নান করে বেরিয়ে পুজো দেবে, ও প্রোডাক্ট নিয়ে যাবে। বেশি একটা দেরি করবো না, কারণ ও যখন মানে বেরোবে তখন তো মানে ঘরে আমি থাকবো আর কি, কারণ রান্না বান্না করতে হবে, মা আবার পুজো দেবে, এই কারণে। তো চলো, আসলাম তো কিছুক্ষণ আগে, কিছুক্ষণ থেকে তারপরে যাব। দেখো কমফর্ট এত বড়, 860 মিলি, এটা কতদিন যাবে, কোনো ইয়ে আছে? রিটার্ন দিয়ে দেবো নাকি? এত বড়, তাই এই দেখো কত বড় কমফর্ট, তাই দেখো। ছি ছি, হলুদের গুঁড়ার জন্য এত কিছু সব বাজার। তো ও হচ্ছে প্রোডাক্ট নিয়ে এতটাই ব্যস্ত যে এখন বাজার গিয়ে হলুদ এনে দেবে, তো সেটা ও রাজি হচ্ছিল না, আর আমারও ইচ্ছে করলো না যে ওকে বাজার পাঠাই। আর এমনিতেও তো জেপ্টোতে আমি সব কিছু দেখেই নিই আর কি, ওর কাছে জিজ্ঞেস করে যেটা বাজারে কত দাম, তো এরকম করে জিজ্ঞেস করেই আর কি এতগুলো বাজার সব একসঙ্গে নিয়ে আসলাম। এখানে ডিম আছে 30 পিসের মতো, আর তার সাথে কী তো দেখালাম তোমাদের। আর এই যে দেখো লাউয়ের ডোকা, সকালবেলা ওকে নিয়ে এসেছে। তখন আর আমি জানি না, কারণ কালকে মা রান্না করেছে হলুদ গুঁড়ো, মানে বাড়ন্ত, এর আগের দিনও মনে হয় মা রান্না করেছে, আমি তো গত 2 দিন ভিডিও করিনি। তো এবার হলুদ যে নেই সেটা আমি জানি না, তো এই জন্য ওকে বলতেও পারিনি আনতে। এবার ও শুধু লাউয়ের ডোকা নিয়ে এসেছিলো, আর নয়তো তখন বলে দিলে হয়তো হলুদটাও নিয়ে আসতো। তো যাই হোক, তারপরে আমি অনলাইনে অর্ডার করে নিয়ে আসলাম আর কি, যা যা দরকার। আর সার্ফও দরকার ছিল, মানে অনেকগুলো বাজার একসঙ্গে নিয়ে এসেছি। হলুদের কথা হয়ে তারপরে এতগুলো বাজার একসঙ্গে। আর এদিকে ডিম বসিয়েছি 3টা, কারণ আমাদের ঘরে একজন খাবে কুসুম, আরেকজন খাবে সাদা অংশ, তো ওই জন্য আর কি 3টা ডিম সিদ্ধ। লোক দেখলে মনে হয় 4জন ঘুটুনকে নিয়ে, কিন্তু তারপরেও এদিকে করলে 3টা ডিম। তো আমি এই পাশে লাউয়ের পাতাগুলো দেখে টেকে সুন্দর করে বাছাই করছিলাম, কারণ যেহেতু কুচো মাছ দিয়ে রান্না করব, তাই লাউয়ের পাতাগুলো ভালো না হলে আবার হবে না। আর ওকে বলেও ছিলাম যে পাতাগুলো দেখে আনবে, কিন্তু আর ও তো জেনেই গেছে, ওই জন্যই আনতে গেছে। লাউয়ের পাতা দিয়ে ওর ভীষণ পছন্দ হয়েছিল ওই দিনের খাবারটা, তাই আজকে আবার বললো বানাতে, ওই কারণে বানাচ্ছি। লাউয়ের ডাঁটাগুলো এত কচি, মানে মনে হচ্ছে যেন যে লাউয়ের ডাঁটা দিয়ে আজকে একটা কিছু বানাই, কিন্তু যেহেতু লাউয়ের পাতা দিয়ে সুন্দর একটা রেসিপি করব, এটা কল্লোলেরও নাকি ভীষণ ভালো লেগেছিল, তাই জন্য ওকে বলেছিলাম যে আজকেও কিছু লাউয়ের পাতা আনো। ছোটো মাছ যেহেতু করবোই, তাহলে লাউয়ের পাতাতেই করি, তো ওই জন্য আর কি এতগুলো লাউয়ের পাতা বেছে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, ধুয়ে নিয়ে তারপরে এটা করে ফেলি। আরেকটার দিকে হচ্ছে প্রেশার কুকারে বসাবো হচ্ছে ডাল, আর হচ্ছে ভাতটা বসাবো।
তো দেখো লাউয়ের ডোগাগুলো রেখে দিচ্ছি, আরেকদিন রান্না করা যাবে। আর প্লাস্টিকের ভিতরে রাখছি যেন ফ্রিজে রাখলে শোটা না হয়ে যায়, নষ্ট যেন না হয়ে যায়। আরও সবজি টবজি থাকবে, তো লাউয়ের ডোগা দিয়ে আর সবজি টবজি দিয়ে, বড়িও আছে, ওই যে কেয়ারা এসেছিলো ওই দিন বড়ি নিয়ে এসেছিলো, তো বড়ি দিয়ে একটা ঘ্যাটের মতো রান্না করব। আর বড়ি যেদিন রান্না করব সেদিন বেগুনও থাকবে আর কি সবজির সাথে, বেগুনটা থাকলে বড়িটা খেতে বেশি ভালো লাগে। তো ডিম খেয়ে নিয়েছি সবাই, মাঠটা সাদা অংশটা তো খাবে, ওই জন্য মাঠটা এখানে বাটিতে রেখেছি। গুটুন কুসুম খেয়েছে, এই যে এখানে, এই যে সাদা অংশটা, আর কুসুমটা গুটুনকে দিয়েছি, মা খাচ্ছে সাদা অংশ। এখন ও যাবে হচ্ছে প্রোডাক্ট নিয়ে। আর আমার চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ, চোখ মুখ দেখলে যে কেউ বুঝতে পারবে যে আমার শরীর ভালো নেই। তো পাতাগুলো ধুয়ে নিই, চলো পাতাগুলো ধুয়ে রান্নাটা তখন থেকে ভাবছি বসাবো, কিন্তু একটার পর একটা অন্য কাজ করতে গিয়ে গন্ডগোল লেগে যাচ্ছে শুধু। এ মা, কেউ বাইরে বসে লাগিয়ে দিয়ে গেল কেন? কেউ নাই বাইরে? বাইরে দিয়ে লাগিয়ে রেখে গেছে, আমি কতক্ষণে আসবে? কোনো ইয়ে আছে? বাজে 1:30, এখন তুমি প্রোডাক্ট নিয়ে কতক্ষণে যাবা? টাইম আছে আবার প্রোডাক্ট নিয়ে যাওয়ারও। কি আছে মিকি? মিকিকে বাইরে বাইর করে দাও, দরজা খুলে দেখ বাইরে দিয়ে গিয়া। এই ঘরটা গুছাবো আমি, এগুলো সব। ফ্যানটা অফ করে দিই, লাইট অফ থাক। দেখো তো কি কাণ্ড, মা গেছে ছাদে, আমি এদিকে কাজ করছিলাম, ও ঘরে ছিল, তাও কাউকে বলেনি, বাইরেতে দরজা বন্ধ করে দিয়ে ছাদে গেছে। এখন কতক্ষণে আসবে, এবার ওর তো সময়ও নেই, বলছিল তাড়াহুড়ো করে যেতে হবে। তো এদিকে ও জানালার পাশে দাঁড়িয়ে আছে, যে কেউ একজন আসলেই আর কি বলবে যে দরজাটা খুলে দিতে। আর নয়তো মা তো মাত্র গেল, মানে এই 2-3 মিনিট হয়েছে। এবার কাপড়গুলো মেলবে, তারপরে আসবে, তো এবার কতক্ষণে আসে, এদিকে ও প্রোডাক্ট নিয়েও যাবে। দেখো তো কি কাণ্ড হয়েছে। তো যাই হোক, আমি আজকে দেখো এই যে এই কুচো মাছগুলো তো সকালেই বের করে রেখেছিলাম, তো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করেই তো রেখেছি, তারপরেও আজকে আবার জল দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর এদিকে লাউয়ের পাতাগুলো বেশ ডলে ডলে ধুয়ে নিচ্ছি ঘষে ঘষে, কারণ এগুলোর মধ্যে আবার পোকামাকড় থাকলে সমস্যা। যেহেতু একদম ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দিয়ে মানে রান্না করে খাওয়া হবে, তো ওই জন্য আবার এগুলোতে লবণও মিশাতে হবে কিন্তু। আর এই যে ও একজন দাদাকে বলেছিল দরজাটা খুলে দিতে, এখন এই যে একজন দাদা দরজা খুলে দিল, এখন এই যে প্রোডাক্ট নিয়েও বেরোচ্ছে। লাউয়ের ডোকা দেখলেই না মানে খুব খেতে ইচ্ছে করে, এত মানে টাটকা আর কি সুন্দর আজকের মানে লাউয়ের পাতা ডোকা দুটোই। তোমার কি হয়েছে? ডিমের কুসুম খেয়ে এখন এই যে চেয়ারের তলায় এসে বসে আছে ঘটুন। এর আগে লাউ দিয়ে মুসুর ডাল বানিয়েছিলাম, তো সেদিন একজন আন্টি না দিদিভাই যেন বলেছিল যে ডালটা দেখে এত লোভ হচ্ছে, আরেকদিন বানালে একটু রেসিপিটা শেয়ার করো। তো তো তেমন কোনো বিষয়ই না, যেরকম তোমরা নর্মালি রান্না করো সেরকমই আমি ডালের মধ্যে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, লাউগুলো দিয়ে দিলাম, আর হচ্ছে পরিমাণ মতো লবণ আর টমেটো দিয়েছি। তো দিয়ে এটা সেদ্ধতে বসিয়ে দিয়েছি, এবার সেদ্ধ হলে তারপরে তো ফুরনে দেবো হচ্ছে পেঁয়াজ, শুকনো লঙ্কা, তারপরে হচ্ছে গোটা জিরে, তেজপাতা, এগুলোই ফুরনে দেবো। তো এইভাবে রান্না এর আগের দিনও একদিন করেছিলাম, তো ওই জন্য আজকে আর কি রেসিপিটা দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে কুচো মাছটা, দেখো সমস্ত মশলা ফসলা দিয়ে একদম সুন্দর করে মাখিয়ে এটাকে রেখে দেবো। আর টমেটোগুলো একটু যদিও সাইজে বড় হয়ে গেছে, মাছগুলো এত ছোট যে মাছের তুলনায় আর বাকি সবগুলোই বড় বড়, যেমন পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সবই বড় বড় লাগছিল। তো এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, ওই দিন বসো একটু লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম, আজকে আর লঙ্কার গুঁড়োটা দিচ্ছি না। আর ওই দিন তেলটাও আর একটু বেশি দিয়েছিলাম, আজকে তেলটা একটু কমই দিচ্ছি, কারণ তেলটা একটু কম খাওয়াই ভালো। আর এমনিতে ওই যে একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তারপরে লাউয়ের পাতাগুলো পেতে তারপরে এর মধ্যে মাছগুলো দিয়ে আবার লাউ পাতা দিয়ে ঢেকে দেবো। তবে তার আগে লাউ পাতাটা একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো ওই দিন ওই রেসিপিটা দেখানোর পর অনেকেই বলেছিল যে এটা অনেক আগেকার একটা রেসিপি, এবং আসলে কি বলো তো, আগেকার রেসিপিগুলো সত্যি খুব হেলদি ফুড ছিল। দেখো এত সুন্দর একটা রান্না, অথচ সেরকম তেল মশলা সেরকম কিচ্ছুই লাগেনি, তারপরেও খেতে কতটা টেস্টি। আর ওই দিন রান্না করার পর ও বলছিল আমাদেরও ভীষণ ভালো লেগেছিল, যে এত ভালো হয়েছিল খেতে, ছোটো মাছ দিয়ে এরকমই কিছু একটা বানাও। তো ওই জন্য কিন্তু আজকে আবার বানাচ্ছি। তো চলো এটা দিয়ে আমি তারপর অন্য কাজ করতে যাব।
অন্যদিন নিজে এখানে বসে নিজেই আবার গুছিয়ে রেখে যায়। আজকে আর সময় পায়নি। আজকে আমাকে যাওয়ার সময় মানে বলে গেছিলো যে এটা একটু পরিষ্কার করে রেখো, তো আমি আর সময় পেলাম না। কারণ এই তো কালকেই তো ঈদ, মানে তোমরা যেদিন ভিডিওটা দেখছো এদিনই ঈদ, আর ঈদের দিন তো আমরা প্রোডাক্ট দেবো না, বন্ধ থাকবে। তো ওই জন্য আর কি তাড়াহুড়ো করে সমস্ত প্রোডাক্ট যা ছিল সব কিছু আজকে ডিসপ্যাচ করে দিতে গেল। আর মাকে বললাম তোমার জন্য ডিম রেখেছি, ডিমটা খেয়ে নাও। তো এবারে যে উঠে এসে ডিমটা খাবে। আর আমি এই পাশে যত আর কি এখানে কাগজ প্লাস্টিক টাস্টিক ছিল সব এই প্যাকেটটার মধ্যে ঢুকিয়ে রাখছি। পরে একসময় ছাদে যখন যাব তখন ছাদের ডাস্টবিনে ফেলে দিয়ে আসবো। আর এই ঘরটাও একটু গুছিয়ে নিচ্ছি, কালকেই যেহেতু লাইভ হয়েছে, আর লাইভ হওয়ার পর প্রোডাক্টগুলো এখানেই থাকে, কারণ পরের দিনও তো বুকিং চলতে থাকে। তো আমি ওই র্যাকের মধ্যে সুন্দর করে গুছিয়ে রেখে আসলাম, কোনোটাই আর কি মানে উলট পালট করে রাখিনি, কারণ আরও তো বুকিং আসবে, তখন আবার খুঁজেই পাওয়া যাবে না। ধরো যারা বুকিং নিয়েছে তাদেরটাও গন্ডগোল লেগে গেল, কারণ কিছু মানুষ আছে যারা প্রোডাক্ট নিয়ে আমাদের বাড়িতে রাখে যে দুদিন পরে আমি যখন বলবো তখন ডিসপ্যাচ করো আর কি, কিছু মানুষ এরকম করে। তো ওই জন্য তাদেরটা খুব সুন্দর করে আবার গুছিয়ে রেখেছি। আর এদিকে আমি আবার আসলাম, মানে ওইদিকে কিন্তু তরকারি বসিয়ে রেখে এসেছি, একদম কম আছে ওটা বসিয়ে রেখে এসেছি ঢাকনা দিয়ে। এবার অনেকটা জল বেরোবে, তারপরে জলটা শুকোবে, তারপরে এটাকে নামাবো। তো ওই জন্য বাকি কাজগুলো সেরে নিচ্ছি, কারণ এই কাজগুলো তো আমাকে করতেই হবে। তো রান্নার জন্য এতক্ষণ অপেক্ষাও করা যাবে না। আর যদিও মোবাইল ঘাঁটতে ইচ্ছে করে যে না ভিডিওটা এডিট করে নিই বা অন্য কিছু দেখি, কিন্তু না, সংসারের কাজ ফেলে রেখে এরকম করে বসে থাকতে একদমই ভালো লাগে না। আর ভিতরে খুব একটা টেনশানও কাজ করছে আমার। টেনশান থাকলে না কাজ করতে, একটা কাজ করলে ওই টেনশানটা ভুলে থাকা যায়। কালকে যেহেতু আমার ডাক্তার দেখানো, যে রিপোর্ট তো জানাই আছে, আমার মনে হয় না যে রিপোর্ট সেরকম কোনো কিছু উন্নতি হবে। হয়তো 19-20 একটু তো উন্নতি হতেই পারে এতদিন পর, বা এর চেয়ে বেশি উন্নতি হতে পারে হয়তো। কিন্তু কি বলো তো, বারবার যখন তোমার আশাটা ভেঙে যাবে তখন দেখবে তোমার আর আশা বাঁধতে ইচ্ছে করবে না। তো যতবার টেস্ট করাই ততবারই একটা আশা নিয়ে যাই, এই বুঝি রিপোর্টে ভালো কিছু আসবে, এই বুঝি রিপোর্টে ভালো কিছু আসবে। কিন্তু যখন দেখি যে না, রিপোর্ট তো আর ভালো কিছু আসছে না, তো তারপরে না মনটা ভেঙে যায়। তো এইবার আর আমার মনে কোনো রকম আমি কোনো কিছু রাখছি না। তারপরেও কিন্তু একটা মনের আড়ালে হোক বা কিছুই হোক, একটু কিন্তু মানে অন্যরকম একটা আশা থাকেই। কারণ চিকিৎসার মধ্যে আছি তো, শরীর মন সবটা দিয়ে, টাকা পয়সা সবটা দিয়ে চেষ্টা করছি। তো এবার যদি কিছুই মানে ভালো না হয়, তো সেই ক্ষেত্রে মনটা তো ভাঙবেই। আর কি বলো তো, যে আমি একাই কিন্তু না, কল্লোলও মানসিকভাবে এবং আর্থিকভাবে অনেক চেষ্টা করছে যে যে একটা কোনো কিছু যেন আমাদের মানে সুখবর আসে বা কিছু, আমরা যেন বাবা মা হতে পারি। তো এটা যে আমার ক্ষেত্রেই সেটা হয় সেটা না, অনেকেই আছে, আমি এরকম অনেকের সাথে কথা বলেছি যাদের আমার মতো এমন সমস্যা এত তাড়াতাড়ি আর কি আসে না। এদিকে ভাত উপর দিয়ে রেখেছি, আর দেখি তো এটা কত দূর। ওই দেখো অনেক জল ছেড়েছে, অনেক। এবার এই জলটা এখনও শুকায়নি এবং এই পাতাগুলো কালো কালো হবে, তারপরে বোঝা যাবে যে হয়ে গেছে। আরও ঢাকা থাকতে হবে, জালটা আরেকটু বাড়িয়ে দিই। সমস্ত কাজ একদম এক ধাঁচে শেষ করে নিলাম। দেখো অবস্থা, ঘেমে স্নান করে ফেলেছি ঘেমে। এখনই এত গরম লাগে, আর সামনে তো আরও গরমের দিন আসছেই। যদিও হয়তো বেশি গরমে বাড়িতেও থাকতে পারি, ঠিক নেই। তো চলো এই রান্নাটা হতে থাক, ততক্ষণ আমি ভিডিওটা এডিট করি। আবার স্নানও করতে হবে, ও এখনও আসেনি। আর ভাত হয়ে গেছে, আর ডালটা হচ্ছে সম্বার দিব, মানে ফোড়ন দেবো, তাহলে রান্না শেষ। রান্না শেষ। গুডুনার জন্য চিকেন এইমাত্র হলো, বন্ধ করে দিলাম, এই যে এখন শো করছে। ওভেন টোভেন সব মুছে নিয়েছি, আর ডাল নামিয়েছি। এই যে একটু পরে তোমাদের দেখাচ্ছি, সবগুলো খেতে বসে দেখাবো। হ্যাঁ, আর এগুলো কি বলো তো, গাছের শাক, চা পাতা। তো অনেকে বলে চা পাতা শুকিয়ে দিতে হবে, কিন্তু আমার তো গাছে থাকতে থাকতে শুকিয়ে যায়, গাছের গোড়ায় থাকতে থাকতে। তো গোড়া থেকে একটু ফাঁকা করেই দেবো, যাতে গাছের সাথে লেগে না থাকে। এর আগেও আমি চা পাতা এরকম করে গাছের গোড়াতে দিয়েছি, আমার গাছ অনেক ভালো হয়, সেই কারণে আমি এই সারটা আর কি গাছের গোড়াতে দিই। স্নান করে এলাম, স্নান করে এসে মাথার মধ্যে গামছা বাঁধাই আছে, কারণ যেহেতু আজকে মাথায় শ্যাম্পু করেছি, আজকে শ্যাম্পু না করলে মানে হচ্ছিলই না, চুলটা এতটা আঠা আঠা হয়েছিল, তো ওই জন্য আর কি।
তো মাথার মধ্যে গামছা বেঁধে রেখেছি, কারণ আমার চুল ভেজা থাকলে গায়ে লাগলে খুব ঘিনঘিন করে, এটা এর আগেও তোমাদের বহুবার বলেছি। তো এই হচ্ছে লাউ দিয়ে মুসুরের ডাল, আর তার সাথে ছোটো মাছের লাউয়ের পাতা দিয়ে রেসিপি। আমি একটু পরে বসবো, কারণ এখনও সিঁদুরও দিইনি, আর মাথায় গামছা পরে তো আর খেতে বসা যাবে না। মাথায় গামছা বেঁধে নাকি খেতে বসতে হয় না, এর আগে আমাকে কেউ যেন কমেন্টে বলেছিল, মানে আমার শাশুড়ি মা খেতে বসেছিল। তো তবে থেকেই আমি জানি, আমি এত নিয়ম কিন্তু কোনো দিনই জানতাম না। সবটাই ইউটিউবে আসার পর এক একজন এক একটা জানে এবং কমেন্টে লিখে, তো সেটার থেকেই কিন্তু এতটা জানা। তো খেতে বসেই মানে শুনছিলাম, ও বলছিল আজকের চচ্চড়িটা কিন্তু দারুণ হয়েছে। তো তৃপ্তি করে খেলেই কিন্তু খুব ভালো লাগে। খেয়ে আসলাম, আর স্নান করতে যাওয়ার আগেই পার্সেলটা এসছে। তো পার্সেলটা পাঠিয়েছে কে একটু পরে বলছি, দাঁড়াও। এবার কি পাঠিয়েছে সেটা হচ্ছে আমাদের জন্য নাকি সারপ্রাইজ। তো খুলে দেখি চলো। আরেকজন দেখো এসে বসে আছে। এই তোর জন্য পাঠায়নি, বলেছে পরে দেবে তোকে, নিজের হাতে ঘাগরা বানিয়ে তোমার জন্য পাঠাবে। এর আগে তোমাকে একটা জামা দিয়েছিল না, এটা পরে তুমি ছবি দিয়ে ফেসবুকে ভাইরাল হয়েছিলে। চলো কিছু আসলে না এরকম ও দেখতে আসে। এবার শানু, এটা তোমার থেকেও ভালো প্যাকেট করাবো। তোমার প্যাকেট দেখে তো সবাই বলে যে তুমি যা প্যাকেট করো খোলাই মুশকিল, এখন এটাও তো মুশকিল হয়ে গেল। আমার দেখেই শিখছে। আস্তে আস্তে জিনিস ভিতরে শিখে যাবে। হ্যাঁ, আমি তো এটাই ভয় পাচ্ছি। না বললে আমি খুলে দিই। জিনিস কাটে ফেললাম নাকি? মানুষেরও আমার অবস্থা হয়, তুমি যেমন করে প্যাকেট করে দাও। আমি বলি হাত দিয়ে খোলার জন্য। হ্যাঁ, হাত দিয়ে খোলার জন্য বলি। হাত দিয়ে কেমন করে খুলবে, এত টেপ মারা? বলেছিল অবশ্য যে শীতের কোনো কিছু পাঠিয়েছে, কিন্তু কি সেটা বলেনি। নিকো দেখো কেমন করে দেখে, দেখো দেখো। গিফট আনবক্সিং বা আনপ্যাকেজিং করতে খুব ভালো লাগে। আমারও তো টেপ এতগুলো। কত সুন্দর একটা চাদর। আরে খোলো ভালো করে। খোলাখুলি নাই, আর টেনে রাগ করে ফেলেছি। এইটা হচ্ছে মনে হচ্ছে তোমার, তাই না? তাই তো? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। এই কালারটা তোমার পছন্দ তো নাকি? হ্যাঁ, খুবই সুন্দর হয়েছে। এটা ওর জন্য মনে হচ্ছে দেখেই। মিকি শোন না, শোন না বাবা। এটা কি? সোয়েটার। সোয়েটার, লং সোয়েটার। লং সোয়েটার বা এটা আমার জন্য ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ। আর এত সফট, মানে দৌড়ে খুব আরাম পাচ্ছে। তারপরে এত গরমের দিনে না দেখলে গরম লাগছে, কিন্তু অনেক ভালো, অনেক সফট আর কি। আর এটা মনে হচ্ছে আমার শাশুড়ি মার জন্য। বাহ, সবগুলো জিনিসেই দেখো কত সুন্দর ম্যাচিং, আর কত সুন্দর মানে মানে দেখো ধরে অনেক ভালো, তাই না? অনেক সফট, অনেক সফট, খুব ভালো হয়েছে। তো গিফটটা কে পাঠিয়েছে সেটা বলি। এর আগে মাসিমণির ছেলে মেয়ে আমাদের বাড়িতে এসেছিল। দাদা বুনু ওরা যে এসেছিল, তোমাদের মনে আছে কিনা? আমার দাদা যখন এসেছিল তখন যে ওই মাসিমণিরা এসেছিল দিল্লি থেকে, তো ওই মাসিমণি পাঠিয়েছে। তো কদিন ধরে বলছিল তোদের জন্য গিফট পাঠাবো। তো আমরা আবার বাড়ি যাব বলেছিলাম, তো এবার তাড়াতাড়ি করে আরো পাঠিয়ে দিল। আর মাসিমণিদের আসার কথা ছিল, কিন্তু এবার আর আসতে পারবে না, বললো পরে আসবে আর কি। তাই গিফটগুলো আগে পাঠিয়ে দিয়েছে। তো খুব সুন্দর হয়েছে। এগুলো সব এখন ভাঁজ করে আলমারিতে রাখি গিয়ে। ওই যে দিল্লি থেকে মাসিমণি এসেছিল না, এটা তোমার জন্য পাঠাইছে, দেখছো? আর এগুলো আমাদের জন্য, এটা সোয়েটার আমার জন্য, এটা ওর জন্য, আর এটা তোমার জন্য। কেমন পছন্দ হয়েছে? কালারটা খুব সুন্দর, মানে সবাইকেই মানাবে আর কি।
সবগুলো সন্ধ্যাবেলায় চাটা সবাই মিলে খেয়েছি। এবার ও বাজারে গেছিল, কলা কি আমাদের জন্য নাকি এখানে এনে রেখে দিছো? তো ঠাকুরের জন্য রাখা যাবে না। আর এটা হচ্ছে দেখো কলগেট নিয়ে এসছে, এটা মার জন্য। মার কলগেট আলাদা, আমাদের কলগেট আলাদা, কারণ দুইজন দুই ব্র্যান্ডের ইউজ করি, তিনজন তিন ব্র্যান্ডের ইউজ করি। আর এই হচ্ছে শুকনো লঙ্কার প্যাকেট। ও তেজপাতা এনেছো কত টাকার? এখানে 10 টাকা। তেজপাতা দেখো এখানে প্যাকেটের নিয়ে এসছে। আর সুজি নিয়ে আসতে বলেছিলাম ওকে, সুজি করব একটু, কালকেও করব, কালকে আমার ডাক্তার দেখানো। তো সকালে বেরিয়ে যেতে হবে, 9টা থেকে 11টার মধ্যে যেতে বলেছে। তো 9টা থেকে 11টার মধ্যে যেতে বললে তো আমাকে কয়টার সময় রওনা দিতে হবে বলো? 8টার আগে রওনা দিতে হবে। তো খাবার দাবার খেয়ে তো তারপরে যেতে হবে। তো আজকে ভাবলাম একটু সুজি করি, এখন সুজি খেয়ে বাকিটা রেখে দিই, কালকে সকালে সুজি ব্রেড আবার আছে, ব্রেডটাও বলছে ব্রেডও খাবে। তো দেখা যাক, সুজিটাকে একটু ভেজে নিই, সুজিটা একটু চিনি টিনি দিয়ে ভেজে তারপরে দুধটা দেবো, দুধটাই দিয়ে জাল করবো। আবার মা দেখছে টিভি ওই করে আমাদের, আমিও দেখছিলাম এতক্ষণ টিভি। তো এখন আবার উঠে আসলাম, ও বাজার নিয়ে আসলো। সবটা তো দিলাম না, অল্প করে রেখে দিই, কালকে যদি আবার খেয়ে যেতে হবে না আমাদের। ওই কি আরেকটু জল দেবো অল্প করে? হ্যাঁ, এটা একটু জল দেওয়া যায়। একটু জল দিয়ে দিই, তাহলে জলটা শুকাবে, দুধটা থাকবে, হবে হবে। তো ওদেরকে জিজ্ঞেস করলাম, সবাই বলেছে মুড়ি দিয়ে খাবে। তো আমিও মুড়ি দিয়ে খাবো, তিনজনের জন্যই এখানে বেড়ে নিচ্ছি। আর ঘুটুনকে একটু আগেই ও বাজার থেকে এসেই একটা বোন স্টিক দিয়েছে, আর নয়তো দেখতে এতক্ষণ আমার পিছে কত ঘুরঘুর করতো। ওই বোন স্টিক পেলে আর কারোর দরকার হয় না, খাটের তলায় গিয়ে ওটাই চিপাতে থাকে। তো যাই হোক, দেখো তিনজনের জন্যই আর কি রেডি করে নিয়েছি। মা ছেলে দুজনে বসে এখানে খবর দেখছে, এই দেখো খবরের চ্যানেল চালানো। আর আমি ওই পাশে সুজি করলাম, তারপরে আবার ওকে আবার মাঝে মাঝে ডাকছিলামও ভিডিও করার জন্য। তো তারপরে এখন সবাইকে রেডি করে দিয়ে দিলাম। তো চলো আমিও নিয়ে আসি, নিয়ে এসে এখানে বসি। আর দেখো ঘুটুনের কিন্তু এখনও খবর নেই, কারণ ও খাটের তলায় ওই হাড্ডিটা চিবাচ্ছে, ওই হাড্ডি পেলে আর কিচ্ছু চাই না। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করব। আর একটু পরে সবার একটু মতামত নেব কেমন হয়েছে খেতে, কারণ জিজ্ঞেস না করলে আর কেউ বলবে না, কিন্তু মুখ দেখে যেটা মনে হচ্ছে ভালোই হয়েছে, আর আমিও খেয়ে যেটা বুঝতে পারলাম যে ভালোই হয়েছে খেতে। কেমন হয়েছে? খাবে দাবে, কেউ বলবে না কেমন হয়েছে, সবাই টিভি দেখতে ব্যস্ত। সত্যি কথা আজকে সুজিটা দারুণ হয়েছে, দারুণ, মানে আমার কাছে ভীষণ ভালো লাগছে, এবং সবার মুখ দেখলে যেটা বোঝা যাচ্ছে হ্যাঁ ভালোই হয়েছে। ভালো হয়েছে আজকে, তাহলে ভাত আর খাওয়া লাগবে না রাতে। এখন খাচ্ছি আমরা সুজি আর মুড়ি, এখন বাজে 8টার উপরে। ভাত কখন খাবো? হ্যাঁ আমরা, আর এমনিতে জানো শানু কোচবিহারের ওয়েদারটা এত মিস করছি গো। যাবো তো, যাবোই তো, আমাদের ডাক্তার দেখানো কালকে, তার মানে আর বেশি দেরি নেই বলো। চলো খেয়ে নিই।